আজকে কাজের মেয়ে হালিমা 14 বছর 5 মাস এই হালিমাকে 55 লক্ষ টাকা চুরির একটি মিথ্যা অভিযোগে দিয়ে মামলা করেছে এবং এই বিজ্ঞ আদালতে আজকে আমরা তার শিশু ঘোষণার জন্য দিন ধার্য ছিল। আপনি দেখেন যে আজকে 2 মাস এই কাজের মেয়ে হালিমা জেলহাজতে আটক আছে। আমরা জামিনের জন্য যে প্রসিডিউর বিজ্ঞ আদালতে আমরা তাকে শিশু ঘোষণার জন্য একটা দরখাস্ত দিয়েছিলাম। বিজ্ঞ আদালত আজকের দিনে আমাদেরকে সময় দিয়েছেন। আজকে শুনানি করে বিজ্ঞ আদালতকে আমরা বলেছি, স্যার এই মেয়েটির বয়স 14 বছর 7 মাস এবং এই মেয়েটিকে শিশু ঘোষণা করা হোক। আদালত শিশু ঘোষণা করার জন্য যে ডকুমেন্টস আমার জন্ম নিবন্ধন চেয়েছে, আমরা জন্ম নিবন্ধন দিয়েছি। বিজ্ঞ আদালত বলল যে জন্ম নিবন্ধন তো মামলা করার পরে করেছেন। আমি বললাম জি, এই মেয়েটা কাজের মেয়ে, শিক্ষার আলো থেকে সে বঞ্চিত। সে যদি কাজের মেয়ে ঘরের ভিতরে কাজ করে শিক্ষার আলো তার ভিতরে না পৌঁছার কারণে জন্ম নিবন্ধনের কোনো ডকুমেন্টসে তার নাই। পরবর্তীতে এই মেয়েটা স্কুলে 4 পর্যন্ত পড়েছে তার কিশোরগঞ্জে। ওই স্কুলে যে তার যে রেজিস্টার আছে ওই রেজিস্টার ডকুমেন্ট অনুসারেই তার জন্ম নিবন্ধনটি করা হয় এবং এই কাগজগুলো আমরা বিজ্ঞ আদালতে নারী শিশু ট্রাইব্যুনাল 9 আমরা সাবমিট করি। আজকে বিজ্ঞ আদালত দেখলো যে শিশু ঘোষণা করে যে মামলাটি হয়েছে কিন্তু আপনার 14 জুলাইয়ের ঘটনা, মানে 2 মাস পরে মামলা করেছে। 2 মাস পরে মামলা করার পরে এই মামলার যে পুলিশ যে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে, যে পুলিশ রিমান্ডের প্রতিবেদন দাখিল করেছে, সেখানে মেয়ের জন্ম নিবন্ধন অনুসারে তার যে ডাক নাম হালিমা সাথে আয়েশা আক্তার যোগ করা হয়েছে। তার পিতার নাম ভিন্ন, মার নাম ভিন্ন, ঠিকানা ভিন্ন। এমন পুলিশ আজব একটি তদন্ত ডকুমেন্টস এই মামলাতে সাবমিট করেছে এবং রিমান্ডে নিয়েছে। ডিবি 7 দিনের রিমান্ডের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে 2 দিনের রিমান্ড নিয়েছে। রিমান্ড নিয়ে ডিবি কর্মকর্তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে তাকে তদন্ত করে তার কাছ থেকে 55 লক্ষ টাকার যে অভিযোগ ছিল তার কাছ থেকে কিন্তু 1 টাকা উদ্ধার করতে পারেনি। কারণ যে টাকা নেয় নাই সে টাকা দেবে কোত্থেকে? তাহলে রিমান্ড প্রতিবেদনে কিন্তু যা আসা তাই এসেছে যে জিজ্ঞাসাবাদ শেষে তার কাছে কোনো তথ্য উদ্ঘাটিত হয় নাই। তাহলে আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দিয়েছে। 2 মাস ধরে আমি জেলে আছি, এখন আমি জামিন পাচ্ছি না। আমি কাজের মেয়ে, আমি গরিব এবং আমার বয়স 14, আমি শিশু। তো শিশু ঘোষণা করার জন্য বিজ্ঞ আদালতে যেহেতু আমরা আবেদন করেছি, আদালতে আমরা বলেছি যে এই মেয়েটি শিশু অ্যাকর্ডিং টু মানে বার্থ সার্টিফিকেট তার বয়স 14 বছর 5 মাস। সেখানে বিজ্ঞ আদালত দেখলো যে এফআইআরে তার এক রকমের নাম ঠিকানা এবং জন্ম নিবন্ধন এক প্রকারের নাম ঠিকানা এবং পুলিশ ফরওয়ার্ডিংয়ে এক প্রকারের নাম ঠিকানা এবং রিমান্ড ব্যাক প্রতিবেদনে এক প্রকারের নাম ঠিকানা। বিজ্ঞ আদালত তাহলে আশ্চর্য হয়ে গেল যে আমি কি অর্ডার দিব। পরে বললো আমরা তার ডিএনএ টেস্ট করে কি তার পরীক্ষা করব। আমি বললাম যে করেন। পরে বললো ডিএনএ টেস্ট করে রেজাল্ট আসতে কিন্তু 7 থেকে 8 মাস লেগে যাবে। আমি বললাম বিজ্ঞ আদালত একটা চুরির মামলা 381 সেকশনের মামলা যদি 8 মাস লেগে যায়, তার ব্লাডের ডিএনএ টেস্টের রিপোর্ট আসতে, তাহলে আমরা তার জামিন চাইব কীভাবে? এটা হত্যা মামলার আসামিও তো 3 মাসে 5 মাসে জামিন হয়ে যায়। আর সেখানে একটা চুরির মামলা যদি 8 মাস 1 বছর জেলে থাকতে হয়, তাহলে আমরা তাকে বেল করা কীভাবে? সে তো আইনের সাথে সে তো একজন শিশু এবং শিশু আইনে তো তার সাথে এটা কভার করে না। সেক্ষেত্রে বিজ্ঞ আদালতকে বললাম, স্যার এই মেয়ের জন্ম নিবন্ধন, এই মেয়ের বার্থ সার্টিফিকেট আছে, তার বাবা মার জন্ম নিবন্ধন আছে, তার বাবা মার জন্ম নিবন্ধন অনুসারে এবং তার স্কুলের ডকুমেন্টস অনুসারে আপনি বিজ্ঞ আদালত তাকে শিশু ঘোষণা করেন। শিশু ঘোষণা করলে আমরা জামিনের জন্য প্রেয়ার দিতে হবে। কিন্তু আজকে আমার নিবেদন যে এই যে কাজের মেয়ে হালিমা, তাকে আপনি দেখেন একটা গরিব মানুষের, বাংলাদেশে আসলে গরিব মানুষের জন্য কোনো স্থান নেই। আচ্ছা, আপনি তাকে শিশু ঘোষণা করার জন্য আদালতে তো একটা ডেটের আবেদন করেছিলেন। জি জি, ওই ডেটটা কত ছিল? আজকে। কবে আবেদন করেছেন? আমরা আবেদনটা করেছি ঠিক প্রায় 1 মাস হয়ে যায়। সুনির্দিষ্ট তারিখটা 28/8। জি, 28 এই যে শিশু ঘোষণা করার জন্য 28/8-এ আপনি তার তারিখ চাইলেন এবং তারিখটা দিল আজকে হচ্ছে 23/9, 1 মাস। সে যে শুধুমাত্র শিশু প্রমাণিত হওয়ার জন্য অকারণে সে জেল খাটলো, এটা নিয়ে মানে এত দেরি করে কেন তারিখটা আসলো? 1 মাস সে দেখুন। ধন্যবাদ, একটা সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের বাংলাদেশ, আমরা আগেই বলেছি যে গরিবের জন্য বড় আইনটা বড় কঠিন আর ধনীদের জন্য আইনটা বড় সহজ। আপনি এই যে একটা সিস্টেম বাংলাদেশে এই জুলাই বিপ্লবের পরে যেখানে সারা দেশ সংস্কার হচ্ছে, আধুনিক হচ্ছে, সেখানে আগের পুরাতন সিস্টেমটা রয়ে গেছে। শিশু ঘোষণার জন্য আমাকে 1 মাস সময় দিতে হবে। জজ সাহেব 1 মাসের সময় দেয়, অথচ 1 মাসে যে কোনো মামলা কিন্তু আমরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসতে পারি। আজকে যদি আমার মামলাটা আমি যদি সিএমএম কোর্ট থেকে নামঞ্জুর করে মহানগর নিয়ে আসতাম, মহানগর নামঞ্জুর করলে কিন্তু হাইকোর্টে দিলে আমরা 1 সপ্তাহের মধ্যে আমরা বেল করে নিয়ে আসতে পারতাম। সেখানে আমাকে 1 মাসের ডেট দিয়েছে তাকে শিশু ঘোষণা করার জন্য। এটা নিঃসন্দেহে আদালতের
গিলটি, আদালতের গিলটি এবং আমাদের এই বিচার ব্যবস্থার যে দুরবস্থা, এটা হলো অন্যতম কারণ। তো আপনারা এই যে 1 মাস যখন সময় পেলেন, আপনারা কি এই 1 মাসের মধ্যে কি এই বার্থ সার্টিফিকেটটা বানায় নিয়ে আসছেন? না, বার্থ সার্টিফিকেট নিয়ে আসছি আমরা। যখন মামলা হয়েছে, মামলা হওয়ার পরিপ্রেক্ষিতে যখন বললো যে তার বয়স তো আসলে 18 না, এই মেয়ের বয়স 14, তখন বললাম যে তার কী ডকুমেন্টস আছে। বলছে যে ডকুমেন্টস আমাদের কাছে না, কিন্তু সে যে স্কুলে পড়েছে ওই স্কুলের ডকুমেন্টসগুলো আছে। তখন বললাম যে ঠিক আছে, স্কুলের ডকুমেন্টসগুলো নিয়ে আসেন। স্কুলে গিয়ে স্কুলের হেডমাস্টারকে অবহিত করে ওনার কাছ থেকে ডকুমেন্টসগুলো এবং প্রত্যয়নপত্র নিয়ে আসছে, সেই অনুপাতে তার জন্ম নিবন্ধন করা হয়েছে। আচ্ছা, তো আপনাদের হাতে যখন বার্থ সার্টিফিকেটটা ছিল, জন্ম নিবন্ধনটা যখন ছিল, তখন আপনারা জন্ম নিবন্ধনে তার বাবা মার নাম এবং এজাহার এবং পুলিশ তদন্ত কর্মকর্তার ফরওয়ার্ডিংয়ে বাবা মার নাম, এটা কি লক্ষ্য করেন নাই? হ্যাঁ, লক্ষ্য করেছি। তখন কেন বলেন নাই? না, বলেছি, কিন্তু বিষয় হলো যখন শুনানি ছাড়া তো আর কথা বলা যায় না। যেহেতু আজকে বিজ্ঞ আদালত সময় দিয়েছে, উনি বলছেন যে যেদিন আপনার হিয়ারিংয়ের টাইম, ওই দিনই বিষয়গুলো শুনবো। আপনারা আজকে এই জিনিসটা হচ্ছে জজ সাহেব নিজে আইডেন্টিফাই করেছে, এটা আপনারা কেন জজ সাহেবকে জানান নাই যে এখানে 2 রকমের নাম আছে? আমরা জানিয়েছি। কি জানিয়েছি? আমরা জানিয়েছি যে স্যার, এই এফআইআরের নাম হালিমা, তার বাবা মার নাম জন্ম নিবন্ধন অনুসারে, এফআইআর নাম অনুসারে তার এই পুলিশ রিমান্ডের প্রতিবেদনে এবং পুলিশ ব্যাক প্রতিবেদনে কিন্তু তার বাবা মার মিল নেই। এখন এই বিষয়গুলো শুনানির জন্য একটা দিন ধার্য করতে হয়। আজকে যেই দিনটা ধার্য ছিল, এই ধার্য তারিখে আমরা বিজ্ঞ আদালতকে বিষয়টা অবহিত করেছি। বিজ্ঞ আদালত আসলে আশ্চর্য হয়েছেন। উনি বলেছেন যে এইভাবে যদি হয় তাহলে আসলে আমরা কী অর্ডার দিব। উনি নিজেও আশ্চর্য বোধ করেছেন যে এফআইআরে এক রকমের এবং পুলিশ ফরওয়ার্ডিংয়ে অন্য রকমের, রিমান্ড প্রতিবেদন এক রকমের, যদি বাবা মার নাম যদি ভিন্ন হয় তাহলে জজ সাহেব কী অর্ডার দিবেন। আসলে উনি বিব্রত বোধ করেছেন যে আয়ু কী তদন্ত করেছে। এবং আমি আদালতকে বলেছি, স্যার আয়ু কিসের ভিত্তিতে তার বাবা মার নাম ভিন্ন? আসামি উপস্থিত, আসামির সামনে, আসামিকে জিজ্ঞাসা করলেই তো তার বাবা মার নাম সঠিক বলে দেয়। আমি বিজ্ঞ আদালতকে বলেছি, স্যার কোনো সন্তান কি তার বাবা মার নাম মিথ্যা বলার সুযোগ আছে? আমার বাবা যে, আমি তাকেই বলতে হবে যে উনি আমার বাবা। তাহলে এই আসামি তো বলিয়েছে আমার বাবার নাম এমুক, আমার মার নাম এমুক। বলার পরও তদন্তকারী কর্মকর্তা কি ডকুমেন্টসের উপর ভিত্তি করে সে বাবা মার নাম একটা ভুয়া বাবা মার নাম বানিয়ে নিয়ে এসলো। আমি আদালতকে বললাম যে সেই ডকুমেন্টসটা তো সে দাখিল করলো না। এখন আয়ু একজন দায়িত্বশীল কর্মকর্তা, পুলিশের আয়ুকে দেওয়া হয়, তারা তদন্ত করে সঠিক তথ্য ইনফরমেশন আদালতকে দিবে, সহযোগিতা করবে, তখন আদালত বিচার করবে। কারণ আয়ু যদি এই ধরনের মিস ইনফরমেশন আদালতকে দেয়, তাহলে আদালত আসলে কী বিচার করবে? তাহলে আমাদের দেশে যে সিস্টেমগুলো, আমরা আসলে জবাবদিহিতার আওতা কেউ নেই, যার মতো করেই আমরা আসলে দায়িত্ব পালন করছি। আপনারা আগে তো আপনাদের এই 2টা তথ্য সংশোধন করা দরকার ছিল, তারপরে আপনি শিশু ঘোষণার জন্য আবেদন করতে পারতেন। আপনি সংশোধন না করে শিশু ঘোষণার জন্য যে আজকে আসছেন, যার কারণে আপনি যে আপনার পক্ষে আদেশটা পেলেন না, মানে এই সিস্টেমটাতে, এই প্রসিডিউরটাতে কেন আপনারা আসছেন? আপনারা সংশোধন কেন আগে? না, এটা আসলে আমাদের সংশোধন করার আসলে সিস্টেম নাই। কারণ আয়ু আবেদনের জন্য কোর্টকে কি এর আগে জানাইছেন? না, কোর্টকে আমরা জানিয়েছি। কোর্ট বলছে যখন আপনি শুনানি করবেন, আমাদের একটা আসলে কোর্টের একটা সিস্টেম হলো কি, আমরা যে বিষয়ে হিয়ারিং করতে চাই তখন আদালতকে অবহিত করলে আদালত একটা সময় বেঁধে দেন যে ওই তারিখে আপনার এই বিষয়গুলো শোনা হবে। তাহলে আজকে আমাদের দিন ধার্য ছিল, এই জন্য আমরা এই বিষয়গুলো বিস্তারিতভাবে আদালতকে বলেছি।